আশরাফুলের ভক্ত বনে গেছেন পাকিস্তানের খাজানাফে। কাইল মায়ার্স আর হৃদয় জমেছে বন্ডিংটা। রংপুর রাইডার্সের স্কোয়াডটা এমন, যার দিকেই তাকাবেন সেই তারকা মৃত্যুঞ্জয় চৌধুরী কিংবা সুফিয়ান মুকিম। যে কেউ ম্যাচ জেতাতে পারে নিজের দিনে একাই। নাহিদ রানা তো 150 কিলোমিটারের বেশি গতিতে বল করে বারবার মনে করিয়ে দিচ্ছেন তিনি রেকর্ড ভাঙতেই প্রস্তুত। সবসময় নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। মিকি আর্থার, ডেভিড মালান একসাথে গল্প করতে করতে যখন বের হয়ে আসছিলেন, ঠিক এই দৃশ্যটাই যেন দেখতে চায় বাংলাদেশের সমর্থকরা। বিপিএলে বড় বড় নাম আসবে, বড় বড় তারকাদের প্রতিনিয়তই দেখা যাবে খেলার মাঠে, খেলার বাইরে। সেটাই তো ভক্তদের আবদার। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের ক্যাপ্টেন, তাকে দেখেই রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের একজন জড়িয়ে ধরলেন। ম্যাচ জয়ের আনন্দ বলে কথা। খুশদিল থেকে শুরু করে সকলেই তারকা রংপুর রাইডার্স। পেছনেই চোখ পড়ল তৌহিদ হৃদয়ের দিকে। পেছন পেছন মোবাইলে পরিবারের সঙ্গেই কথা বলতে বলতে কাইল মায়ার্স হাসছিলেন। কিছু একটা নিয়ে তাদের দুজনের কথা হচ্ছিল। হৃদয়ের মুখ থেকে ক্রিস গেইল নামক কিছু একটা শোনাও গেল। হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ জিনিয়াসের ব্যাপারেই কোনো একটা ব্যাপার নিয়েই মজা করছিলেন তারা। অ্যালিস প্রতিনিয়তই প্রতি ম্যাচেই তিনি প্রমাণ রাখছেন তিনি কতটা যোগ্য। পুরো বছর ইনজুরিতে থেকেও কিভাবে বিপিএলে কামব্যাক করতে হয় সেটা ভালোই জানেন। আহা, মোহাম্মদ আশরাফুল আর পাকিস্তানের খাজানাফে, তাদের এই বন্ডিংটা নিশ্চয়ই অনেকেরই মনে থাকবে। যেভাবে আশরাফুলকে তিনি জড়িয়ে ধরেছেন, আশরাফুলের সঙ্গে তিনি কথা বলছিলেন, তাতে স্পষ্ট আশরাফুলকে বেশ মনেই ধরেছে তার। মাহমুদুল্লাহ রিয়াদের আজকের এই ইনিংসটা দেখে নিশ্চয়ই সবারই একটা কথাই বারবার মনে পড়ছে, বাংলা ব্যাকরণ বইয়ের সেই ঐতিহাসিক বাগধারা, পুরনো চাল ভাতে বাড়ে। মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচেই যেন ছিলেন ভিলেন, আজকেই হয়ে গেছেন নায়ক। ক্রাইসিস মোমেন্টে তিনি রান করে গেছেন। লিটন কুমার দাস প্রতি ম্যাচেই বোঝাচ্ছেন তিনি কত বড় ক্রিকেটার। ফ্রিজকে তো আলাদা করে চেনানোর কিছু নেই। ফ্রিজ এখন প্রাইম টাইমে ইনজুরি মুক্ত থেকে বিশ্বকাপ পর্যন্ত সেরা ছন্দে তিনি যাবেন, সেটাই এখন সকলের প্রত্যাশা। এক কথায় খুশি একটা পরিবার রংপুর রাইডার্স। যেমন তারকার মেলা, তেমন টিম বন্ডিং। রংপুর রাইডার্স যেন পুরো বিপিএল এর জন্যই একটা উদাহরণই বটে। মিকি আর্থাররা যখন টিম বাসে উঠেছেন তখন এভাবেই তাদের মধ্যে খোশ গল্প, আনন্দ, আড্ডা কিংবা দারুণ সব আলাপের উপলক্ষ বাইরে থেকে বোঝা যাচ্ছিল স্পষ্ট। টিম যখন জিতে যায় তখন টিমের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও যেন বদলে যায় অনেকটা। তাই টিম বাস ছাড়ার সাথে সাথেই মিকি আর্থার, ডেভিড মালানের এই আলাপটা যেন মনে হচ্ছিল মধুর কিছু। রংপুর রাইডার্স প্রফেশনাল একটা দল, সে দলটা দারুণভাবেই বিপিএলে আবারও কামব্যাক করেছে বইকি। একটা ম্যাচ তারা হেরেছে সুপার ওভারে, কিন্তু তারা বুঝতে দেরি করেনি কোথায় আছে সমস্যা। সমস্যা সমাধান করে দ্রুতই দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে কামব্যাক করেছে। সিলেটের ফুল হাউস দর্শকের সামনে সিলেটকে চুপ করিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। নিশ্চিত করেই পরের ম্যাচগুলোতে আরও ব্যবধান বাড়াতে চাইবে দলটি।